আপনি দেখেন এই জায়গায় একটা মিমস ক্রিয়েট হয়ে যাবে, মামুন টিপে দিচ্ছে। আপনি নাকি একটু প্লে বয় টাইপের, এটা কি সত্যি? একটু মনে হয় আমার নিজের কাছে। তো সুন্দর কে না হতে চায়, আর আমার প্রিন্সের পাশে থাকতে গেলে তো সবসময় ওই টেনশন থাকে যে সুন্দর লাগছে তো। কিন্তু আমি তো জানি যে যাকে ভালোবাসে সে তার সবকিছু ভালোবাসে, সে যেমন সৃষ্টিকর্তা যেভাবে তাকে সৃষ্টি করেছে সেভাবেই ভালোবাসার কথা। তাহলে প্রিন্স কেন ইনফ্লুয়েন্স করলো আপনাকে যে সুন্দর হতেই হবে? কেন? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আচ্ছা, সব সময় কি এরকম হাসি খুশি থাকেন? অলওয়েজ তো মাঝে মাঝে লাইফে হাসি খুশি থাকা ছাড়া আর কোনো কাজ নাই। আর কোনো কাজ নেই? আর কোনো কাজ নাই, হাসি খুশি থাকবেন, জীবন খুব সুন্দর। বাহ, বেশ ভালো। দুজনকে দেখে অনেক ভালো লাগছে। আপনারা তো অফ এয়ারে দেখেননি, অফ এয়ারে আমি দেখলাম যে দুজন মিলে কি যে খুনসুটি, একজন গান গাচ্ছে, একজন একটু মুখে আদর করছে, একজন একটু টিপে দিচ্ছে, কত কিছু। মানে গাল টিপে দিচ্ছে, আমি সেটাই বলতে চেয়েছিলাম। সব সিক্রেট বলে দিচ্ছে আসলে। মানে কি এই যে মানে সব সময় ভাইরাল হওয়ার ইচ্ছে আর আমাকেও ভাইরাল বানানোর ইচ্ছে না? না, আপনি দেখেন এই জায়গায় একটা মিমস ক্রিয়েট হয়ে যাবে, মামুন টিপে দিচ্ছে। যাই হোক, লাইলা কিন্তু খুব সুন্দর গান গেয়েছে একটু আগে লাইভে আসার আগে। এক্স্যাক্টলি, আমরা জানি না, তাই না? আজকে বুঝতেই পারছেন আমার কিন্তু বেশি কাজ নেই, কারণ দুটো ভালোবাসার পাখি আছে, তারা নিজেরাই কুটুস কুটুস করে কথা বলবে। যাই হোক, আমাকে কিন্তু ভাইরাল বানানোর কোনো চিন্তা করতেই হবে না, ঠিক আছে? আজকে আপনাদেরকে আমি ভাইরাল বানাবো অবশ্যই। এনিওয়ে, কিছুদিন ধরেই আমি দেখতে পাচ্ছি লায়লা আপুকে খুব বেশি, মানে ফেসবুকে ঢুকলেই লায়লা আপুর ফেসটা দেখা যাচ্ছে। কেন বলেন? তাই নাকি? ফেসটা দেখা যাচ্ছে বিকজ লায়লাপুর ফেসে কিছু ট্রিটমেন্ট হয়েছে। অনেকে বলছে প্লাস্টিক সার্জারি, এবং অনেক কন্টেন্ট আমরা দেখছি। কেউ বলছে কি হলো লায়লার, মুখ বাঁকা হলো নাকি ঠোঁট বাঁকা হলো, না চোখ বাঁকা হলো নাকি কান নাই হয়ে গেল? আপনি বলেন কি, আপনি তো সামনে সামনে দেখছেন। ওর আসলে সার্জারি বা প্লাস্টিক ওইরকম কোনো কিছুই হয় নাই। যেটা হচ্ছে ওর বেসিক কিছু ট্রিটমেন্ট চলতেছে, যেমন ওর ফেস অনেক বেশি ফ্যাট হয়ে গেছিল, অনেক বেশি খাওয়া দাওয়া করছে, অনেক বেশি রেস্টে থাকার কারণে ওর ফেস অনেক বেশি ফ্যাট হয়ে গেছে। ওইটা একটু রিডিউস করার জন্য কিছু ট্রিটমেন্ট নিচ্ছে। ওইটাই এখনো ওইটা প্রসেসিং চলতেছে, চলমান আছে। আচ্ছা, ওইটা শেষ হলে একটা আউটপুট দেখতে পারবেন সুন্দর। সেটা তো আমি এখনই আউটপুট ইতিমধ্যে দেখতে পাচ্ছি, কারণ কি সুন্দর ঠোঁটগুলো হাঁসের মতো হয়ে গেছে। কারণ আমি জানি ডাক লিপ করেছে এটা। এটা আমাদের ডক্টর বলতে পারবেন, বিকজ আমরা আমাদের ডক্টর মিয়ামি আপু বলতে পারবে উনি কি করছেন। না, এটার নাম কিন্তু ডাক লিপ। আপনি করেছেন, আপনি জানেন না? আরে না, আমি বলছি আমাকে সুন্দর বানাই দাও। আচ্ছা, কেন এত সুন্দর হওয়ার ইচ্ছে? প্রথমত যেটা হয়েছে যে স্কিন একটু ড্যামেজ হয়েছিল, তো ওটা রিকভার করার জন্য ওনার কাছে যাওয়া। এন্ড উনি বললো যে তুমি তো অনেক ফ্যাটি, তোমার স্কিনে অনেক ফ্যাট, এন্ড তুমি যদি একটু রিডিউস করো আর স্কিন কেয়ার করো। আমি কিন্তু পার্লার টার্লারে ওইভাবে যাই না, সাজাগোজা করার জন্য যাই না, শুধু ফটোশুট থাকলে যাই। তো আপু বললো যে তুমি যদি একটু এই ট্রিটমেন্টগুলো নাও, ইটস গুড ফর ইয়োর স্কিন, অ্যান্ড তোমার চেহারাটা একটু গ্লো করবে, সুন্দর লাগবে, একটু ভালো লাগবে। তো সুন্দর কে না হতে চায়, আর আমার প্রিন্সের পাশে থাকতে গেলে তো সবসময় ওই টেনশন থাকে যে সুন্দর লাগছে তো। কিন্তু আমি তো জানি যে যাকে ভালোবাসে সে তার সবকিছু ভালোবাসে, সে যেমন সৃষ্টিকর্তা যেভাবে তাকে সৃষ্টি করেছে সেভাবেই ভালোবাসার কথা। তাহলে প্রিন্স কেন ইনফ্লুয়েন্স করলো আপনাকে যে সুন্দর হতেই হবে? কেন? আপু, ইউ আর এক্স্যাক্টলি রাইট। আমার প্রিন্স কিন্তু আমি যেরকম ছিলাম, খারাপ অবস্থায়, যেই অবস্থায় বা নর্মাল অবস্থায়, সেরকমই সে আমাকে ভালোবেসেছে। এটা কিন্তু অনেক দিন পরের ঘটনা, প্রায় 3-4 years না? তো আসলে সবাই তো চায় যে নিজের পার্টনারের কাছে অ্যাট্রাকটিভ থাকা, এটা কিন্তু সবার মনের। আপনি আপনার কারোর সাথে দেখা করতে গেলে, ডেটে গেলেও আপনি একটু সেজেগুজে যাবেন, সবচেয়ে ভালো জামাটা পরে যাবেন। আপনাদের সাথে দেখা, বিশেষ করে প্রিন্স মামুন ভাই আসবে আজকে, কিন্তু আমি সেজে এসেছি। এটা তো কমন জিনিস। দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে মুগ্ধ হয়ে, আমি শুনেছি আপনি নাকি একটু প্লে বয় টাইপের, এটা কি সত্যি? একটু মনে হয় আমার নিজের কাছে। একটু নাকি বেশি শুনেছি? তো আমি প্লে বয় টাইপের নাকি বেশি শুনেছেন? আপু আমি তো মানে এটা আগে ছিলাম অনেক বেশি। কেন জানতেন না? আপনি তো নিজের মুখেই স্বীকার করেছিলেন। আমি জানতাম না তো প্লে বয় টাইপের। আচ্ছা, প্লে বয় টাইপের বলতে কি, মানে খেলাধুলা করে ওইরকম কিছু না? ও আচ্ছা, আমার খেলাধুলা মানে পছন্দ, তো পাবজি খেলতে আমি অনেক পছন্দ করি। আচ্ছা, কিন্তু এই যে আপনি যে জানতেন, আপনি তো নিজেই বলেছিলেন এটা এক সময়। কি জানি বলেছিলাম, প্লে বয় টাইপের, এটা বলি নাই। প্রিন্স মামুনের অনেক প্রেম আছে, সে অনেক মেয়েদের পেছনে ঘুরে। ওই ভালোবাসা হচ্ছে যেমন লাইক
ওইটা ক্লাস 2 থেকেই শুরু হয়েছে, 2 না ক্লাস 1 থেকে। থেকেই শুরু হয়েছে আমার হ্যাঁ, লাইফে।